হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? পান্না কুকিং হাউস থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি একটা রান্না নিয়ে আসলাম। তো আমি আজকে রান্না করব হচ্ছে রুই মাছ। এখানে রুই মাছের মাথা আর কি, রুই মাছের মাথা রান্না করব। এর সাথে ডিম আছে রুই মাছের। তো আমি এটাকে পেঁয়াজ টমেটো দিয়ে আমি রান্না করব। তো চলেন রেসিপি দেখি। প্রথমে আমি মাছগুলো দুটো মাথা এবং এই যে এখানে মাছের ডিম রয়েছে, এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এখানে আমি সামান্য একটু লবণ আর হাফ চামচ হলুদ মরিচের গুঁড়ো দিয়ে একটু মেখে নিব। আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিলাম। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হলে আমার যে মাথাটা গুলো লবণ আর মরিচ দেওয়া ছিল সেটা আমি হালকা ভেজে নেব। ডিমটাও ভেজে নিব। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটা উঠিয়ে নেব। তো মাছ যে কড়াই বাচ্ছি সেটার মধ্যে আর অল্প একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে হাফ কাপের মতন পেঁয়াজ দিয়ে দিব। এটা আমি একটু হালকা ভেজে নিব। এই পেঁয়াজটা হালকা লাল হয়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মশলা দিব। তো আমি এখানে যেহেতু অল্প একটু আমি রান্না করব মাছ, তো এটার জন্য আমি এখানে হাফ চামচ হলুদ আর মরিচ মেশানো রয়েছে সেটা দিয়ে দিলাম। হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচের কম হচ্ছে জিরা গুঁড়া। আর এখানে আমি সামান্য একটু আদা দিব, যেহেতু রুই মাছ বড় মাছ রান্না করার সময় একটু আদা রসুনের পেস্ট দিলে বা খুব ভালো লাগে। তো এখানে আমি আবার লবণ দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। তো আমার পেঁয়াজটা আর মশলা সহ কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি যে মাছটা ভেজে রেখেছিলাম, রুই মাছের মাথা আর ডিমটা, সেটা আমি এখন দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে আমি এটাকে একটু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। তো আমি এটা ঢেকে 2-3 মিনিট রান্না করে নিব। তো আমি এই যে 5 মিনিট পর ফিরে আসলাম। তো এই যে মাছটা আমি একটু হালকা একটু ভেঙে দিয়েছি যে ডিমটা। তো আমার একসাথে রুই মাছের মাথা এবং ডিম রান্না হয়ে গেল। তো একটু যদি ডিম থাকে, আপনার ডিম অনেকে ডিম খায় না, ফেলে দেয়, যদি আপনারা এভাবে রান্না করেন খেতে খুবই মজা লাগবে। অবশ্যই একটু হলুদ আদা রসুনের পেস্ট দিবেন, যেহেতু রুই মাছ যে কোনো বড়ো মাছে আদা রসুনের পেস্ট দিলে খুব মজা হয়। তো আমি এটা একটু মাখা মাখা ঝোল ঝোল রাখবো, হালকা একটু মাখা আর কি। তো আমি এখন এটার মধ্যে কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। তো এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এটা ঝালের জন্য না, এই কাঁচামরিচটা দিয়ে যদি আপনি একটু 2-1 মিনিট ভাপে রেখে নামিয়ে ফেলেন তাহলে সুন্দর একটা গ্রান আসে কাঁচামরিচের। তো যারা রুই মাছ পছন্দ করেন, রুই মাছ খেতে ভালোবাসেন, তারা এইভাবে আমি যেভাবে রান্না করলাম সেভাবে রান্না করবেন এবং কেমন হলো আমাকে কমেন্টসে জানাবেন। তো পান্না কুকিং হাউস এমন একটা চ্যানেল, সেখানে ঘরোয়াভাবে যে রান্নাগুলো করা হয় খুবই সহজ পদ্ধতিতে এবং অল্প সময়ে রান্নাগুলো করা হয়। তো যারা কম রান্না পারেন বা নতুন রান্না শিখছেন তারা আমার চ্যানেলটাকে ফলো করতে পারেন এবং বাড়িতে ট্রাই করবেন। তো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসবো। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।